নমস্কার বন্ধুরা, গত 22শে জানুয়ারি উদ্বোধন হয়ে গিয়েছে রাম জন্মভূমি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামলালার মন্দির। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই মন্দিরের কোষাগারে উপচে পড়ছে ভক্তদের ভালোবাসা। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনে অনলাইনে 3 কোটি টাকা অনুদান জমা পড়েছিল মন্দিরের কোষাগারে। মন্দির উদ্বোধনের পর থেকে মন্দির চত্বরে মোট 10টি কাউন্টার খোলা হয়েছে অনুদান দেওয়ার জন্য। এছাড়া অনলাইনেও ভক্তরা অনুদান দিতে পারছেন। ইতিমধ্যে প্রায় 25 লক্ষ ভক্ত রামলালার দর্শন করেছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে 11 দিনে মোট 11 কোটি টাকা অনুদান জমা পড়েছে। এর মধ্যে 8 কোটি টাকা কাউন্টারেই জমা হয়েছে, আর অনলাইনে মোট 3.5 কোটি টাকা জমা করেছেন ভক্তরা। জানা গিয়েছে কাউন্টারে অনুদানের টাকা গোনা ও তার হিসেব রাখার জন্য মোট 14 জন কর্মচারীকে রাখা হয়েছে। এর মধ্যে 11 জন ব্যাংক কর্মী এবং 3 জন মন্দিরের ট্রাস্টের কর্মী রয়েছেন। ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্তা জানিয়েছেন, যেসব কাজকর্ম এখানে সিসিটিভি সার্ভেইলেন্সের মধ্যেই চলছে, ফলে নজরদারি ব্যবস্থা তুঙ্গে রয়েছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন, প্রত্যেক দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে রামলালার দর্শন করতে পারেন সেই জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যারা কাউন্টারে ক্যাশে অনুদান দিচ্ছেন তার হিসেব প্রতি সোমবার করা হবে বলেও তার তরফে জানা গিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় আধিকারিক দত্তাত্রেয় হোসাবলেও অযোধ্যা মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন সংঘকর্মীদের এবং দর্শনার্থীদের ভালোভাবে রামলালার দর্শনে সাহায্য করার উপদেশও দিয়েছেন। উদ্বোধনের দিন থেকেই ভক্তের ভিড় লেগেই রয়েছে রাম মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন প্রায় 5 লক্ষ দর্শনার্থী। তারপর এই সংখ্যাটা ক্রমেই বেড়েই চলেছে। উদ্বোধনের দিন ভিড়ের চাপ সামলাতে পারেনি অযোধ্যা পুলিশ। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল ভক্তরা, আর সেই জন্য মন্দির বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছিল। পরে যদিও ভক্তদের কথা ভেবে মন্দির দর্শনের সময়ে বদল আনা হয়। প্রকাশ গুপ্তার মতে এখন প্রতিদিন প্রায় 2 লক্ষ দর্শনার্থী রামলালার দর্শন করতে আসেন অযোধ্যায়, তবে নিরাপত্তা ব্যবস্থা এখনও বেশ কড়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা কারা কারা অযোধ্যা রাম মন্দির দর্শন করে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি না করে থাকেন তাহলে কবে পরিকল্পনা করেছেন অযোধ্যা যাওয়ার সেটা অবশ্যই নিজের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।